হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। কল্যাণী ইউনিভার্সিটির 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজর স্টুডেন্টসদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসাবে আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরিজ অ্যান্ড কনসেপ্ট অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব ধারণার ইউনিট 1 ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম প্রশ্নটা, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক বলতে এমন একটি শাস্ত্রকে বোঝায় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যস্থিত রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক, আইনগত ও সাংস্কৃতিক সম্পর্ক, সরকারি ও বেসরকারি সকল প্রকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কথাটি সর্বপ্রথম কে কোন গ্রন্থে ব্যবহার করেছিলেন? আন্তর্জাতিক সম্পর্ক কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ইংরেজ দার্শনিক জেরেমি বেনথাম, আর তিনি তার প্রিন্সিপাল অফ মরালস অ্যান্ড লেজিসলেশন নামক গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ক কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের লক্ষ্য কী? বিশ্ব সমাজে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মধ্যে নানা প্রকার সম্পর্কের আলোচনা, কূটনীতি ও বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করাই হলো আন্তর্জাতিক সম্পর্কের লক্ষ্য। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের একটি কার্যকরী সংজ্ঞা দাও। স্ট্যানলি হফম্যান আন্তর্জাতিক সম্পর্কের একটা কার্যকরী সংজ্ঞা দিয়েছেন। তার মতে, বিশ্ব যেসব মূল এককে বিভক্ত তাদের বহির্বিষয়ক নীতি ও শক্তিকে যেটি প্রভাবিত করে সেটি হলো আন্তর্জাতিক সম্পর্ক। নেক্সট 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কখন আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব ঘটে? প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে যুদ্ধের উৎপত্তির কারণ কী এবং তা নিবারণের উপায় কী হতে পারে, এই সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তরের সন্ধানেই আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব ঘটে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য লেখো। আন্তর্জাতিক সম্পর্কের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, পৃথিবীর রাজনৈতিক বিভাজনের মূল একক হলো এক একটি জাতিভিত্তিক রাষ্ট্র। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এই রাষ্ট্রগুলির প্রধান অবলম্বন হলো তাদের শক্তি, যার দ্বারা তাদের বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণ হয়। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের আদর্শবাদী প্রবক্তাদের মধ্যে যে কোনো 2 জন প্রবক্তার নাম উল্লেখ করো। তাহলে দেখো, আদর্শবাদী প্রবক্তাদের মধ্যে 2 জন আদর্শবাদী প্রবক্তা হলেন রাষ্ট্রচিন্তাবিদ উড্রো উইলসন এবং নরম্যান অ্যাঞ্জেল নিকোলাস। নেক্সট, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তাদের মধ্যে যে কোনো 2 জন প্রবক্তার নাম উল্লেখ করো। বাস্তববাদী তত্ত্বের 2 জন প্রবক্তা হলেন হ্যান্স মর্গেনথাউ এবং কেনেথ টমসন। ভালো করে নামগুলো মনে রাখবে। এইবার 9 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের বহুত্ববাদী প্রবক্তাদের মধ্যে যে কোনো 2 জন প্রবক্তার নাম উল্লেখ করো। তাহলে দেখো, 2 জন বহুত্ববাদী প্রবক্তা হলেন রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাই এবং ডেভিড মিত্রানি। নেক্সট 10 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রের আচরণবাদী প্রবক্তাদের মধ্যে যে কোনো 2 জন প্রবক্তার নাম উল্লেখ করো। 2 জন আচরণবাদী প্রবক্তা হলেন রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টন এবং গ্রাহাম ওয়ালস। এই প্রত্যেকটা প্রবক্তাদের নাম ভালো করে মনে রাখবে। এইবার নেক্সট, ইন্টারন্যাশনাল রিলেশনস দ্য কমিউনিটি ইন ট্রানজিশন গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি পামার ও পারকিন্সের লেখা। নেক্সট, জোসেফ ফ্রাঙ্কেল এর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। তাহলে জোসেফ ফ্রাঙ্কেলের লেখা 2টি গ্রন্থের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন
চেঞ্জিং ওয়ার্ল্ড, এবং 2 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, কনফ্লিক্ট অ্যান্ড হারমোনি। ভালো করে বইগুলোর নাম মনে রাখবে। এবার 13 নম্বর প্রশ্ন, থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থটি কার লেখা? থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থটি কেনেথ এন ওয়ালসের লেখা। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 14 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের প্রাথমিক ধাপ কী ছিল? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের প্রাথমিক ধাপ রেনেসাঁ এবং জাতীয়তাবাদের উত্থানের সঙ্গে শুরু হয়। নেক্সট 15 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে থমাস হবসের ধারণা কী ছিল? থমাস হবস আন্তর্জাতিক সম্পর্ককে একটি রাষ্ট্রের মধ্যে অরাজকতা হিসাবে দেখেছিলেন। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করে নেবে। নেক্সট হচ্ছে পলিটিক্স অ্যামাং নেশনস গ্রন্থটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পলিটিক্স অ্যামাং নেশনস গ্রন্থটি হ্যান্স মর্গেনথাউয়ের লেখা। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়ন কোন শতকে শুরু হয়? আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়ন 20 শতকের শুরুতে শুরু হয়। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ককে প্রথমবার একটি পৃথক স্বতন্ত্র বিষয় হিসাবে গণ্য করা কখন থেকে স্বীকৃতি দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র বিষয় হিসাবে গণ্য করা শুরু হয় 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে প্রধান তত্ত্ব কী কী? আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে প্রধান তত্ত্ব হল বাস্তববাদ, উদারবাদ এবং গঠনবাদ। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব কী? আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব হল এমন ধারণা ও মডেল যা দেশগুলির মধ্যে সম্পর্ক, ক্ষমতা, দ্বন্দ্ব এবং সহযোগিতার প্রকৃতি বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 21 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের প্রধান লক্ষ্য কী? আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের প্রধান লক্ষ্য হল আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব ব্যবস্থার কার্যকারিতা ব্যাখ্যা এবং ভবিষ্যৎবাণী করা। এবার 22 নম্বর প্রশ্ন, এটাই তোমাদের শেষ প্রশ্ন আজকের ভিডিওতে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার প্রভাব আন্তর্জাতিক সম্পর্কের উপর কী ছিল? এটি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাড়িয়ে দেয়। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে তোমাদের হেল্প করবে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এগুলো খুব ভালো করে তৈরি করে নেবে। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।